হ্যালো এভরিওয়ান, আমি আজকে এসেছি ক্যান্ডেলস্টিক টাইপ প্লাস সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। আমার নাম দিবাকর বর্মন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে শিখব আমরা মারুবাজু ক্যান্ডেল, গ্রিন মারুবাজু ক্যান্ডেল এবং রেড মারুবাজু ক্যান্ডেল। মার্কেটে এই দুই ধরনের মারুবাজু ক্যান্ডেল দেখা যায়। এবার আমরা জেনে নেই গ্রিন মারুবাজু ক্যান্ডেল কখন বলবো। যখন কোনো ক্যান্ডেল আমাদের 80% বডি হয়ে যাবে তখন আমরা সেই ক্যান্ডেলটাকে গ্রিন মারুবাজু ক্যান্ডেল বলবো। ঠিক তেমনি রেড মারুবাজু ক্যান্ডেলের ক্ষেত্রেই সেম। যখন কোনো ক্যান্ডেল 80% বডির উপরে চলে যাবে তখন আমরা তাকে রেড মারুবাজু ক্যান্ডেল বলবো। তার মানে হচ্ছে 80% বডির উপরে যে যত সব ক্যান্ডেল আছে সব মারুবাজু ক্যান্ডেল। এইবার মারুবাজু ক্যান্ডেল দেখে কিভাবে আমরা বাই করব। মারুবাজু ক্যান্ডেল দেখে কখন আমরা বাই করব, ঠিক আছে। গ্রিন মারুবাজু ক্যান্ডেল বাই রুল। গ্রিন মারুবাজু ক্যান্ডেল মার্কেটে নিচে হতে হবে এবং কনফার্মেশন ক্যান্ডেলের ওয়েট করতে হবে। বোঝা গেছে? তাহলে গ্রিন মারুবাজু ক্যান্ডেল কোথায় হতে হবে? মার্কেটের নিচে হতে হবে এবং কনফার্মেশন ক্যান্ডেলের ওয়েট করতে হবে। দেখো লাইভ চার্টে গ্রিন মারুবাজু ক্যান্ডেল মার্কেটের নিচে তৈরি হয়েছে এবং সেকেন্ড ক্যান্ডেল তার উপরে কনফার্মেশন ক্যান্ডেল সেটা কি করছে, তার উপরে ক্লোজিং দিয়েছে। আর সেখানে আমাদের এন্ট্রি ছিল এবং স্টপ লস ছিল। যেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি করছিলাম তার পেছনের ক্যান্ডেলের লো আমাদের স্টপ লস ছিল। আর একটা কথা মনে রাখবে, যদি স্টপ লস আমাদের 10 টাকা হয় তাহলে আমাদের টার্গেট হবে 20 টাকা। তার মানে হচ্ছে 1:2। বোঝা গেছে? তো গ্রিন মারুবাজু ক্যান্ডেল বাই রুল স্ক্রিনশট করতে পারো এবং খাতায় লিখতেও পারো, ঠিক আছে। এবার আমরা যাব নেক্সট, রেড মারুবাজু ক্যান্ডেল সেল রুল। সেম গ্রিন মারুবাজু ক্যান্ডেল রুল যেরকম সেরকম তার উল্টা, এটা সেরকমই সেম কিন্তু উল্টা। রেড মারুবাজু ক্যান্ডেল মার্কেটের উপরে হতে হবে, গ্রিন মারুবাজু ক্যান্ডেল মার্কেটের নিচে হতে হবে এবং রেড মারুবাজু ক্যান্ডেল মার্কেটের উপরে হতে হবে। এবং কি করতে হবে? কনফার্মেশন ক্যান্ডেলের ওয়েট করতে হবে, ঠিক আছে। উইথআউট কনফার্মেশন আমরা কোনো ধরনের বাই কিংবা সেল করব না। বোঝা গেছে? চার্টে দেখি। দেখো এখানে রেড মারুবাজু ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। দেখো যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের রিস্ক নেব না। এবার আমরা কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, আমরা সেল করে দিলাম। আমার টার্গেট থাকলো 1:2। আমাদের স্টপ লস থাকলো কোথায়? যে প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে, তার মানে যেই ক্যান্ডেল তুমি বাই করছো তার পেছনের ক্যান্ডেলের হাই আমাদের স্টপ লস। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো।
এবার আমি যাব নেক্সট ক্যান্ডেলে। শুটিং স্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল। মানে আপনারা নিশ্চয়ই তরমুজ দেখেছেন, তরমুজ যেরকমটা হয় সেরকম শুটিং স্টার ক্যান্ডেলও দেখতে একই। তো তরমুজ দিয়ে কী করে, যখন পাকা ঘর তৈরি করে তখন বালু যেখানে ফেলে সেই জায়গাটাকে কি করে সমান করার জন্য তরমুজ দিয়ে চাপ দেয়। তো সেই রকম শুটিং স্টার ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে মার্কেটে একটা বিয়ারিশনেস চলে আসে। সেই বিয়ারিশনেস কখন আসে, যখন শুটিং স্টার ক্যান্ডেল মার্কেটের উপরে তৈরি হয় তখন। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো শুটিং স্টার ক্যান্ডেলের রুলস দেখা যাক। শুটিং স্টার ক্যান্ডেল সেলস রুল, মার্কেট এর উপরে হতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। শুটিং স্টার ক্যান্ডেল সবসময় মার্কেটের উপরে হতে হবে এবং কনফার্মেশন ক্যান্ডেলের ওয়েট করতে হবে। বোঝা গেছে? মানে এই জিনিসগুলো যদি মাথার মধ্যে না ঢোকাও কিংবা মনে না রাখো তাহলে মার্কেটে কাজ করা খুবই মুশকিল ব্যাপার। তো এই সমস্ত জিনিস খাতায় নোট করো, ঠিক আছে? এবং লাইভ মার্কেটে লাইভ চার্টে সেটা মার্ক করো যে এটা শুটিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে? তো তা না হলে কিন্তু হবে না। দেখি শুটিং স্টার ক্যান্ডেল কিভাবে কাজ করে। তো শুটিং স্টার ক্যান্ডেল দেখতে এরকম হয়, মার্কেটের টপে তৈরি হবে এবং শুটিং স্টার ক্যান্ডেল যেখানে তৈরি হবে তার পেছনে যে ক্যান্ডেল থাকবে গ্রিন ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের লো যতক্ষণ না পর্যন্ত ব্রেক করে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো সেল করব না। তার মানে কনফার্মেশন ক্যান্ডেলের ওয়েট করব, ঠিক আছে? শুটিং স্টার ক্যান্ডেল দেখলাম আর অ্যাগ্রেসিভলি সেল এন্ট্রি করে নিলাম, সেটা কিন্তু করা যাবে না। শুটিং স্টার ক্যান্ডেল যখন তৈরি হলো তখন আমরা বুঝতে পেলাম যে মার্কেট নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু কখন নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছে, যখন ও কনফার্মেশন দেবে তখন নিচে যাওয়ার জন্য ও রেডি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যাই চার্টে দেখি আমরা, দেখো এখানে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমি কি বলছি, যতক্ষণ না পর্যন্ত এখানে কি হবে, যতক্ষণ না পর্যন্ত এখানে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের বাই কিংবা সেল সিগন্যাল নিব না। যেমন এখানে আমরা শুটিং স্টার ক্যান্ডেল হয়েছে, এখানে আমরা সেলিং করব, তো সেই হিসাবে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলের দরকার আছে, ঠিক আছে? নেক্সট চার্ট দেখো, এখানে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং কি বলছি আমি, কনফার্মেশনের ওয়েট করতে হবে। যেখানে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে সেই ক্যান্ডেল যেখানে তৈরি হয়েছে তার পেছনের ক্যান্ডেলের লো আমাদের ব্রেক করে ক্লোজিং দিতে হবে, তবেই আমরা সেখানে এন্ট্রি করব, ঠিক আছে? আর এখানে আমাদের কি হবে, রিস্ক টু রিওয়ার্ড 1:2। যদি 10 টাকা রিস্ক নিই, মানে 10 টাকা যদি লস করি তাহলে 20 টাকা আমাদের প্রফিট। আর এই ক্ষেত্রে আমাদের এসএল হবে সেই শুটিং স্টার ক্যান্ডেলের হাইয়ের উপরে আমাদের কি হবে, স্টপ লস হবে। বোঝা গেছে? যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে ভালো করে বোঝানোর চেষ্টা করব আরও, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন।
আজকের ভিডিও এটুকুই। যদি কমেন্টে জানো ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে এবং ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আরও ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবো, সেই হিসাবেই আমি ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ অল।